আমার নিজেরই দেখে মনে হচ্ছিল আসলে সিনেমাই দেখছি, মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হতো। যেহেতু সিনেমা বানাতে একটু সময় লাগে, এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা। আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল, এটা তো দেশের ব্ল্যাক মানি নিয়ে তৈরি করছি ছবি গল্প। যেহেতু অডিয়েন্স এখনো দেখে নাই, আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললেন। আমরা রিলিজের একটু আগে, সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয়, কিন্তু আমরা কিন্তু রিলিজে অনেকদিন আগে প্রিমিয়ারটা করলাম, এটা একটা সারপ্রাইজ। তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না। এতটুকু বলবো, হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল আসলে সিনেমাই দেখছি, মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হতো। যাই হোক, দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে, মানে সিরিজটা দেখবে। এটা 4টা পর্ব, 4টা পর্বে বঙ্গে রিলিজ হবে 2 তারিখে, জানুয়ারি 2 তারিখ, নতুন বছরের। এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার। আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা চাচ্ছিল, সিনেমা কই। যেহেতু সিনেমা বানাতে একটু সময় লাগে, এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা, আপনারা তো দেখেছেনই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা সিনেমার থেকে কোনো অংশে কম না। তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের, আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে। আর দর্শকদেরকে বলবো, নতুন বছরে আপনারা মাত্র 30 টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক মানি। দেখেন, আমরা আসলে এই আজকে প্রেস কনফারেন্সে এই ধরনের কথা উত্তর দিতে চাই না, কারণ আমরা বলতে চাই সিনেমাটা আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা বলবেন সিনেমা কেমন লাগলো। তা আমরা আসলে আমাদের যে বক্তব্যগুলো সিনেমাতে, কারণ এই ধরনের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে কথা। তো আমার মনে হয় আমি দর্শকদেরকে শুধু বলবো, ব্ল্যাক মানি দেখেন, আপনার পয়সা, আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল। তো আমি বলবো 30 টাকার দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না, আরো বেশি টাকা দেওয়া উচিত, এতটুকু বলবো, আমি গ্যারান্টিতে বলতে পারছি। তো ব্ল্যাক মানি দেখুন, বঙ্গ।